ভিডিও কি নাম গো আপনার, কি নাম? ছবি তো আমাদের রফিকুল শেখ। এই ভোটার তালিকায় আপনাকে মৃত ঘোষণা করেছে, শুনেছেন? হ্যাঁ, তারপর এখন তো বিধায়ক সাহেব এসছেন আপনার বাড়িতে। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে ভুতুরে ভোটার কার্ড নিয়ে সরব হতেই মাঠে নেমে পড়েছেন তৃণমূল নেতারা। আর সেই কার্ড খতিয়ে দেখতে গিয়ে এবার চোখ কপালে উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের। হরিহরপাড়ার হুমায়পুর অঞ্চলের প্রদীপডাঙ্গা এলাকায় রফিকুল শেখ নামের এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ভোটার তালিকায়। অথচ রফিকুল শেখের পরিবারের দাবি বর্তমানে সে হায়দ্রাবাদের শ্রমিকের কাজ করছেন। নিয়মিত তাদের সঙ্গে ফোনেও কথাবার্তা হচ্ছে, অথচ ভোটের তালিকায় তার নাম মৃত দেখে দুশ্চিন্তায় পড়েছেন তারা। অন্যদিকে তৃণমূল নেতারা দাবি করছেন এরকমের ভুরি ভুরি জালিয়াতি করা হয়েছে ভোটের তালিকায়। এই ভুতুরে কাণ্ডের পেছনে কেন্দ্রের বিজেপি সরকারের ভূত দেখেছে তারা। আরে আমি হুমায়পুর অঞ্চলে ঢুকলাম, খিদিরপুর অঞ্চলে ছিলাম, তারপর আমাদের রায়পুর অঞ্চল থেকে তারপর হুমায়পুরে ঢুকলাম। ঢোকার মুখে প্রদীপডাঙ্গা গ্রামে একটা দেখছে রফিকুল শেখ, সে ভোটার তালিকায় তার নাম কেটে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। রফিকুল শেখের সাথে আমরা কথা বললাম, তাকে ভিডিওতে কথা বললাম, সে একটু বাইরে রয়েছে, কাজের সন্ধানে সেখানে আছে, কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেছেন। তো আমরা তো তাকে দেখলাম, তার মা এখানে তার মা রয়েছেন, আমাদের এখানে প্রধান সাহেব রয়েছেন, তো এখানে তার বউ ছেলে মেয়েরা রয়েছে। সেই জায়গায় একে মৃত্যু ঘোষণা করে দিয়েছে, দিয়ে এ কোন হিসাবে করেছে জানি না। তবে এটা যারাই করুক না কেন, যে প্ল্যানেই করুক না কেন, এটা কিন্তু ঠিক করেনি। এটা সংশোধন করার জন্য আমরা বিশেষভাবে ব্যবস্থা নেব। আর ভুয়া ভোটার ভরে গেছে আমাদের পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায়, একটা হোক, 1000 হোক, 1 লক্ষ হোক, যা হোক ভোটার মানে ভুয়া ভোটার, তার প্রমাণিত আমরা তো কয়েকদিন আগে, 2 দিন আগে হরিহরপাড়া ডলটনপুর মাদ্রাসার সামনে ফজলুল হককে পেলাম। সেখানে ডবল রাজশ্রী কে, সে তার নাম এখানে রয়েছে। একজন ব্যক্তির একটা হবে, সেখানে 2 জন ব্যক্তি ভোটারের অধিকার হয়ে গেছে। তাহলে ভোটারটা আসলটা কে? কোথায় আছে রফিকুল শেখ? কতদিন আগে গিয়েছে কাজে? 3 মাস আগে গিয়েছে। আপনার ছেলের ভোটার কার্ড আছে? ভোটার কার্ড আছে, আমার আছে, ও ছেলের বাপের আছে। ছেলের বাপের ভোটার কার্ডটা দেখা যায়। তো কি ভোটার লিস্টে আপনার ছেলেকে মৃত বলেছে কেন? কেউ সার্ভে করতে এসেছিল? সার্ভে করতে এসেছিল কি, তার সব এমএলএ সাহেবরা তো এসেছে বাড়িতে আজকে এসেছিল, হরিপাড়ায় হয়নি। সাইডে নিয়ে না, ভোটার কার্ড তো সব কাজে লাগছে। হরিহরপাড়ায় গেছিল, হরিহরপাড়ায় গেছিল কাজ করতে। কি করতে গেছিল? কাজের জন্য গেছিল। কি আপনার ছেলে বেঁচে আছে তো? ভোটার তালিকায় মৃত বলে কারা কারা এটা করেছে? কারা? আমরা বলতে পারবো সেটা কে করেছে। আচ্ছা, ওই জন্য না ভিডিও আমাদের ভিডিও কলে আছে, উনি জীবিত থাকা সত্ত্বেও তাকে ডিলিট করে দেওয়া হয়েছে মৃত্যু ঘোষণা করে। তাই আমরা বিডিও ম্যাডামকে আবেদন করব যে ওর নামটা পুনরায় যেন ফিরিয়ে নেওয়া আসা।